ফার্স্ট অফ অল আদি স্বরগম হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে মানে প্রথমে যদি স্বরধ্বনি আসে তাহলে কি আমরা আদি স্বরগম বলবো। প্রথমে বলছি স্কুল, স্কুল শব্দটা দন্তা স ক রসুকার ল স্কুল, তো এখানে বলছে স্বরধ্বনি মানে স্বরবর্ণ আসবে, তো স্কুলটা দন্তা স ক দিয়ে হইলেও স্কুল হয়, এখানে স্কুল হয়ে গেছে কি স্কুল, ঠিক আছে, রস্যই চলে আসছে আগে, তেমন স্টেশনের আগে চলে আসছে স্টেশন, এরূপ আস্তাবল আসপর্দা। আচ্ছা, মধ্য স্বরগম ব্যাপারটা হচ্ছে মধ্য স্বরগমকে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা অ্যাপিথিক্স, সময় সময় উচ্চারণের সুবিধার জন্য, কিসের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে কী আসে, স্বরধ্বনি আসে, ঠিক আছে, হচ্ছে স্বরবর্ণ আসে, ঠিক আছে। আগেরটাই বলছে যে স্বরধ্বনি আসে প্রথমে, এখানে বলতেছে মাঝখানে স্বরবর্ণ আসে, আমরা সেটাকে বলে থাকে স্বরাগম, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এখানে আছে রত্ন, বসিন্নর তয় নয় রত্ন, ঠিক আছে, এই রত্নটা হয়ে গেছে বসিন্নর ত দন্তন্য রতন, ধর্ম, ঠিক যতগুলো শব্দ আছে সব এখানে যুক্ত হয়, এটাই হচ্ছে তোমার মধ্য স্বরগম। ধরম দন্তা শয় বয়াকার পরে স্বপ্ন, তাহলে দন্তা শয় বয়াকার প দন্ত ন হ হ বসুন্নর মধুরাস, প্রীতি থাকলে প্রীতি, ক্লিপ থাকলে এই যে কি লিপ, ফিল্ম থাকলে ল ম আছে তাহলে ফিল্ম, মানে যতগুলো শব্দ আছে সবগুলো এখানে যুক্ত হয় মধ্য স্বরগমে। মুক্ত, মুক্তা থাকলে মুকুতা, মরসুকার ক রসুকার তকার মুকুতা, তুর্ক থাকলে তুরুক, তরিসুকার বসুন্ন রসুকার ক তুরুক, ভ্রু থাকলে ভ্রু ইত্যাদি, গ্রাম থাকলে গ্যারাম, পেরেক থাকলে পেরেক, সেপ থেকে সেরেপ, শ্লুক থাকলে সুলুক, মুরুক থাকলে মুরুক। আচ্ছা, অন্তঃস্বরগম হচ্ছে তোমার কোনো কোনো সব শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এই স্বরগম থেকে অন্তঃস্বরগম, যেমন দিশ থাকলে দিশা হয়, পুক্ত থাকলে পুক্ত, ব্যাস থাকলে ব্যাঞ্চি, সত্য থাকলে সত্যি। অপনিহিতি অসমীকরণ এই দুইটার ব্যাপারটা কীরকম, অপন হচ্ছে পরের রস্যইকারটা, তাহলে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্তঃস্বরগম, অর্থাৎ স্বরের আগমনটা হয় এই তিনটাতে। অন্তর্নিহিতি, অপনিহিতি এবং অসমীকরণে এখানে কি বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, অপপরের রস্যইকারটা আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে রস্যইকার অথবা রস্যকার উচ্চারিত হলে তাকে আমরা বলি অপনহিতি। তাহলে অপনহিতির মূল ব্যাপারটাই হচ্ছে গিয়া অ্যাপেনথেসিস হচ্ছে এটার ইংলিশ, আর এটার মূল ব্যাপারটা হচ্ছে রস্যইকারের ব্যবহার। আজি থাকলে আইজ, সাধু থাকলে সাউদ, রাখিয়া থাকলে রাখ্যা, বাক্য থাকলে বাক্য, সত্য থাকলে সত্য, চারি থাকলে চাইর, মারি থাকলে মাইর। এই যে আজি ছিল স্বরে আ বরকত রসিকা, ঠিক আছে, কিন্তু এটা হয়ে গেছে এই যে বরকত যে রসিকা সেটা রস্যই মাঝখানে আসছে, তাহলে কি আইচ, স্বরে আর রস্যই বরকত যায়, সাধু থাকলে হচ্ছে গা সাউদ, রাখিয়া থাকলে হচ্ছে গিয়া রাইখ্যা, বসনারকার রসই কয়রা, বাক্য থাকলে হচ্ছে বাক্য, সত্য থাকলে সৈত্য, চারি থাকলে চাইর, মারি থাকলে মায়ের। অর্থাৎ এই যে আগে পরের রস্যইকারটা আগে উচ্চারিত হয়, আর অসমীকরণ হচ্ছে একই স্বরধ্বনি পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অসমীকরণ। যেমন ধপ, এখানে কি ধপ যুগ ধপ, ধপা ধপ, ঠিক আছে, তো এই ধপ আর ধপ এই দুইটা মিলা হচ্ছে ধপাধপ, কিন্তু ধপাধপ কোনো একটা শব্দ না, ধপধপ মিলা হচ্ছে ধপাধপ। তাহলে এই যে পয়ের সঙ্গে আকারটা যোগ হয়েছে এটা একটা স্বরধ্বনি যোগ হয়েছে, টপ টপ, টপা টপ। আচ্ছা, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি ব্যাপারটা কীরকম, যে একটা স্বরধ্বনির স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে, একটা স্বরধ্বনির প্রভাবে যদি শব্দের অপর আরেকটা স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে বলবে হয় স্বরসঙ্গতি। যেমন দেশি আছে কিন্তু এখানে হয়ে গেছে দিশি, একটা শব্দের জন্য অপর একটা শব্দের পরিবর্তন ঘটছে। বিলাতি থাকলে হয়ে গেছে এই লা শব্দটা ল আকার, শব্দটা হয়ে গেছে ল রসিকার বিলিতি, মূলা শব্দটার ব রসকার ল আকার, মূলা শব্দটার আকারটা হয়ে গেছে লৌকার মূলো, প্রগত স্বরসঙ্গতি। আচ্ছা, তাহলে স্বরসঙ্গতির প্রথমে ব্যাপার আছে একটা স্বরধ্বনি শব্দের প্রভাবে অপর স্বরধ্বনি পরিবর্তন করলে সেটাকে আমরা বলবো স্বরধ্বনি। কি হয়, একটা স্বরধ্বনির প্রভাবে অপর আরেকটা স্বরের পরিবর্তন ঘটে, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় হচ্ছে প্রগত, পরগত, মধ্যগত, অন্যান্য এবং চলিত বাংলা স্বরসঙ্গতি। আচ্ছা, প্রগতের ব্যাপারটা হচ্ছে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হয়ে সেটা হচ্ছে গগত, যেমন মূলা আছে মুলু, লৌকার আদিস্বর মু মরসুকারের কারণে রসুকারের কারণে এটা মুলু হয়ে গেছে। শিকা তারপর স্বরসিকারের কারণে পরেরটা হচ্ছে শিকে, তুলা তো রসুকারের কারণে এটা হয়ে গেছে তুলু, লৌকার লু, তুলু। পরাগত বা রিগ্রেসিভ অন্তঃস্বরের কারণে আদিস্বর বলছে, এবার হচ্ছে অন্তঃস্বর মানে শেষের স্বরটার কারণে আদ্যস্বর বা প্রথম স্বরটার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। যেমন আখু স্বরে আ, খ উকার খ, আকু, এই খ উকার থাকার কারণে এখানে হয়ে গেছে আকুয়া বা এখো, ঠিক আছে।
অর্থাৎ একটা পরিবর্তন দেশি শব্দটা দয়াকার তার এবার স্বরসঙ্গী রসিকার আছে, কিন্তু এখানে হয়ে গেছে দিশি, মানে পরাগত স্বরসংহতি, স্বরবর্ণের কিন্তু পরিবর্তন হয় এখানে। কিসের পরিবর্তন হয়? সব দেখবা স্বরবর্ণ। আচ্ছা, আকার রসিকার তো স্বরবর্ণের মধ্যেই পড়ে আছে। মধ্যগত স্বরসংহতি হচ্ছে আদ্যস্বর ও আন্তঃস্বর কিংবা আন্তঃস্বর অনুযায়ী আদ্যস্বর ও আন্তঃস্বর কিংবা অন্তঃস্বর বা শেষের স্বরটা অনুযায়ী মধ্যস্বরের যদি পরিবর্তন হয় তাহলে মধ্যগত স্বরসংহতি বলা হয় থাকে। যেমন বিলাতি ছিল, এটা হয়ে গেছে রসিকার দশকারী বিলিতি, তাহলে কি মধ্যস্বরের পরিবর্তন হয়েছে আদ্যস্বর এবং ও অন্তঃস্বর কিংবা অন্তঃস্বর। চলিত বাংলা স্বরসংহতি হচ্ছে গিরা আছে, হয়ে গেছে গেলা, বিলা মিশা আছে, হয়ে গেছে মেলা মেশা, মিঠা আছে মিঠে, ইচ্ছা ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর রস্বকার হলে পরবর্তী স্বর স্বরে আকার হয় না, উকার হয়। যেমন মুরা থাকলে হয় মুরু, চুলা থাকলে হয় চুলু ইত্যাদি। বিশেষ নিয়মে উড়নি থাকলে উড়নি, এখনি থাকলে এখুনি। চলিত বাংলা সর্বস্বগুলো, ঠিক আছে। আচ্ছা, সম্প্রকর্ষ বা স্বরলোপ, সম্প্রকর্ষ বা স্বরলোপ। প্রথমে আমরা পড়লাম স্বরাগম, মানে একটা স্বরের আগমন ঘটে। পরেরটা আমরা পড়লাম অসমীকরণ। এখানেও কি হয়? একটা প্রভাবে অন্যটার পরিবর্তন ঘটে। সংগতি, স্বরাগ্রমে হচ্ছে কি হয়? অন্য একটা শব্দের আগমন ঘটে। আর স্বরসংগতিতে বাবেল হারমোনি, এখানে কি হয়ে থাকে? এখানে একটা মানে আকার ও শিকার মূলত এগুলো পরিবর্তন ঘটে এবং কি হয়ে থাকে, মানে একটার প্রভাবে অন্যটার পরিবর্তন ঘটে। আচ্ছা, আর সম্প্রকর্ষ বা স্বরলোপ, এখানে উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ হয়। যেমন এখানে আছে আলাবু, এখান থেকে হয়েছে লাবু, লাবু থেকে হয়েছে লাও, অর্থাৎ একটা স্বরধ্বনি লোপ হয়েছে আদিস্বর। সম্প্রকর্ষ বা স্বরলোপ, সম্প্রকর্ষে, ঠিক আছে। আচ্ছা, কেন হয়? দ্রুত উচ্চারণের জন্য, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত মধ্যবর্তী স্বরগুলোর এরকম পরিবর্তন হয়। আলাম থেকে হয়েছে লাউ, লাউ থেকে হয়েছে লাউ। অ্যারন্ড থেকে রেডি, অ্যারন্ড থেকে হয় রেডি, উদ্ধার থেকে হয় উদ্ধার ধার। অগুরু থাকলে হয় অগুরু, সুবর্ণ থাকলে হয় স্বর্ণ। তারপর আশা থাকলে হয় আশ, আজি থাকলে হয় আর, চারি থাকলে হয় চার, সন্ধ্যা থাকলে হয় সন্ধ্যা, ঠিক আছে। আচ্ছা, সাজ বা স্বর্ণ বা বস্তু স্বরাগমের বিপরীত প্রতিক্রিয়া। ধ্বনি বিপর্যয় হচ্ছে শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জনে পরস্পর পরিবর্তন ঘটলে তাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে কিসের পরিবর্তন ঘটলে? ব্যঞ্জনে পরিবর্তন ঘটলে আমরা তাকে কি বলি? ধ্বনি বিপর্যয়। ইংরেজিতে বাক্স, বাংলায় বাস্ক, জাপানিতে রিক্সা, বাংলায় রিস্কা ইত্যাদি। পিশাচ থাকলে হয় পিচাস বা লাভ বা ফাল। আদি স্বরের লোপ হয়, মধ্য স্বরের লোপ হয়, অন্তঃস্বরের লোপ হয়। কীভাবে? আমরা সেটা দেখলাম। আচ্ছা, আর ধ্বনি বিপর্যয় হচ্ছে দুটা ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটে, তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন পিশাচ আছে, এখন এখানে একটা একটার সঙ্গে পরিবর্তন ঘটে, পিশাচটা হয়ে যায় পিচাস, লাভটা হয়ে যায় ফাল। এই যে ফটা আগে আসে, ফ আকারটা হয় লটা শেষে, লটা হয়ে যায় ফাল। অর্থাৎ একটা মানে শব্দ স্থান পরিবর্তন করলে সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। সমীবমনের ব্যাপারটা হচ্ছে অ্যাসিমিলেশন। শব্দের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করলে এই ব্যাপারকে বলা হয় সমীবমন। সমতা লাভ করে, একটু অল্প বিস্তার। যেমন জন্ম থাকলে হয় জন্ম, কান্না থাকলে হয় কান্না, একটু দীর্ঘ শুনে শটটা। আচ্ছা, প্রগত স্বরসংগতি, পরাগত অন্যান্য, পরাগত অন্যান্য। আচ্ছা, প্রগততে বলতেছে পূর্ববর্তী ধ্বনি প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন করে, অর্থাৎ পূর্ববর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয় থাকে, একে বলা হয় প্রগত সমীভবন। পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন ঘটলে, আচ্ছা, এই প্রগত, পরাগত এবং অন্যান্য। প্রগত হচ্ছে প্রগ্রেসিভ, যেখানে বলতেছে পূর্ববর্তী ধ্বনি প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন ঘটে, অর্থাৎ পূর্ববর্তী ধ্বনির মতো হয়, অর্থাৎ পরবর্তী ধ্বনিটা পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলা হয় প্রগত সর্বপ্রথম। যেমন চক্র ছিল, পরবর্তীতে ধ্বনিটা সেটা পূর্ববর্তী যে ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন ঘটে, এখানে পরবর্তী ধ্বনিটা পূর্ববর্তী ধ্বনির মতো হয়। যেমন চক্র ছিল, জয়ের সঙ্গে কোন ধরনের র পড়া কিছু নাই, এই জন্য হয়ে গেছে চক্ক। পক্ক ছিল, পয়ের সঙ্গে কোন ধরনের কি আকার রসিকার দীর্ঘিকার, এই জন্য হয়ে গেছে পক্ক। পদ্ম ছিল, হয়ে গেছে পদ্ম। লগ্ন ছিল, হয়ে গেছে লগ্ন, ঠিক আছে। অর্থাৎ প্রগত সমীপবনে অল্প বিস্তার সমতা তো লাভ করে, এক, এটার মূল সত্য হচ্ছে অল্প বিস্তার সমতা লাভ করবে, শব্দটা বড় হলো। আর এটা হচ্ছে প্রথম যে ধ্বনিটা, যে মানে শব্দটা সেটা ঠিক যেরকম থাকবে, অর্থাৎ এখানে আকার রসিকার কিছু নাই, তার মানে কি পরেরটাও এরকমই থাকবে। আচ্ছা, পরবর্তী ধ্বনি প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন করতে, পরবর্তী ধ্বনির প্রভাবে এবার পূর্ববর্তী মানে প্রথম ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন তজ্জন্য, ঠিক আছে। আচ্ছা, তজ্জন্য শব্দটা
দিয়ে খণ্ডত্ব বর্গজ দন্তান্ন হয়ে গেছে কি তজ্জন্য, তদ্হিত হয়ে গেছে তদ্ধিত, উৎমুখ উন্মুখ। যখন ধ্বনি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি অন্যান্য সমীপবন। যেমন সংস্কৃত থাকলে সত্য প্রকৃতি স্বচ্ছ, সংস্কৃতে বিদ্যা প্রকৃতি বিদ্যা, বিষমীভবন ডিসিমিলেশন। দুটো সমবনে একটা পরিবর্তনকে বিষমীভবন করা। যেমন শরীর আছে, এখানে হয়ে যাবে কি শরীর, শরীরটা হয়ে যায় শরীর, আর লালটা হয়ে যায় নাল, বিষমীভবন ডিসিমিলেশন। দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে লং কনসোনান্ট, লং শব্দ হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এখানে বলতেছে পাকা থাকলে হয় পাক্কা, কয় কয়, সকাল থাকলে সকাল, এটা কি হয়ে থাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়। ব্যঞ্জন বিকৃতি, শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জনের পরিবর্তন হয়, নতুন ব্যঞ্জন প্রবর্তিত হয়, একে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। তাহলে শব্দের মধ্যে কোনো কোনো সময় কী হয়, ব্যঞ্জনের পরিবর্তন হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে আমরা কী বলবো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জনচ্যুতি, পাশাপাশি সম উচ্চারণে দুইটা ব্যঞ্জনধ্বনি থাকলে তারা একটা হয় একটা লোপ হয়, এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। যেমন বৌদিতে থাকলে হয় বৌদি, বড়দারে থাকলে হয় বর্দা। অন্তর্হতি, পদের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে আমরা বলি অন্তর্হতি। যেমন ফাল্গুন থাকলে ফাগুন, ফলাহার থাকলে ফলার, আলাদা থাকলে আলাদা, তাহলে অন্তর্হতি। ব্যঞ্জনচ্যুতি হচ্ছে সম উচ্চারণে দুইটা ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটা লোপ হয়। 13 নম্বরে সব ব্যঞ্জন, 13 নম্বরটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। আচ্ছা, দুইটা ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটা লোপ পাইলে এই লোপকে বলা হয় ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনচ্যুতি। যেমন বৌদিদি বৌদি, বড় দাদা বর্দা, ব্যঞ্জনচ্যুতি। আর ব্যঞ্জন বিকৃতি ব্যাপারটা হচ্ছে শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জনের পরিবর্তনে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়। যেমন কবাট ছিল একদম নতুন হয়ে গেছে কপাট, দুবা ছিল ধূপা, দাইমা ছিল দাইমা, ধাইমা হয়ে যায় দাইমা। আচ্ছা, অন্তর্হতি হচ্ছে পদের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। যেমন ফাল্গুন থাকলে হয় ফাগুন, একলা ফাগুন। আচ্ছা, ফলাহার থাকলে ফলার, ব্যঞ্জনধ্বনি লুপ হইলে, ব্যঞ্জনধ্বনি লুপ পাইলে আমরা সেটাকে বলি অন্তর্হতি। অবিশ্রুত হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এরূপ তদর্শনের পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন করে তাকে অবিশ্রুত। যেমন কইরা থেকে অপরিত ফলে কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কইরা থেকে অবিশ্রুত। এরূপ শুনিয়া থাকলে শুনে, বলে থাকলে বলে, হাঁটো থাকলে হাউটা হটু, মেসো থাকলে মেসো ইত্যাদি। রোয়াকার লোপ, আধুনিক চলতি বাংলায় অনেক ক্ষেত্রে রোয়াকার লোপ পায় পরবর্তী ব্যঞ্জনধ্বনি দিতে হয়। যেমন তর্ক তক্ক করতে করতে, মরলে মারলো মারলো, করলাম করলাম। হকার লোপ, আধুনিক চলতি ভাষায় অনেক সময় দুটো স্বরের মাঝে হকার লোপ হয়। যেমন পুরোহিত থাকলে হয় পুরুত, গাহিরও থাকলে হয় গাইলো। হকার লুপ হলে, হকার লুপ হলে এটাকে বলা হকার লুপ আছে, রকার লুপ আছে। যেমন তর্ক থাকলে তক্ক, করতে থাকলে করতে, মারলো থাকলে মারলো, করলাম থাকলে করলাম। ওকে, আচ্ছা, অশ্রুতি ও বশ্রুতি লাগে না।